ভাবুন এমন একটি প্লেন যা মিসাইলকে পেছনে ফেলে দিতে পারে, যা রাডারের চোখে ধরা পড়ে না এবং যার গতি এতটাই বেশি যে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই আকাশে মিলিয়ে যায়। মানব ইতিহাসে দ্রুততম প্লেন এটি। এই প্লেনের নাম SR-71 ব্ল্যাকবার্ড। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এটি তৈরি হয়েছিল, কিভাবে এটি কাজ করত এবং কেন এটি আজও ইতিহাসের সেরা স্পাই প্লেন হিসেবে গণ্য হয়। 1960-এর দশকে কোল্ড ওয়ারের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের উত্তেজনা চরমে পৌঁছায়। এই সময় গোপন তথ্য সংগ্রহ করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। U-2 স্পাই প্লেন শত্রুদের মিসাইল এড়াতে ব্যর্থ হয়, তাই একটি দ্রুত ও উচ্চতায় উঠতে সক্ষম নতুন প্লেনের প্রয়োজনীয়তা দেখা দেয়। লকহিড মার্টিনের স্কার্ক টিমের নেতৃত্বে ছিল ক্যালি জনসন। তার দল এমন একটি প্লেন ডিজাইন করে যা ছিল শত্রু রাডারে প্রায় অদৃশ্য এবং গতি ও উচ্চতার দিক থেকে অদ্বিতীয়। SR-71 ব্ল্যাকবার্ডের 85% অংশ তৈরি হয়েছে টাইটেনিয়াম দিয়ে। এর তাপ সহ্য করার ক্ষমতা এতটাই বেশি ছিল যে প্লেনটি উচ্চ গতি ওড়ার সময় নিজেকে সুরক্ষিত রাখতে পারত। মজার বিষয় হলো এই যে টাইটেনিয়ামের অনেক অংশই আমেরিকা সংগ্রহ করেছিল সোভিয়েত ইউনিয়নের থেকে একদম গোপনে। স্টেলথ প্রযুক্তি। SR-71 ছিল সেই যুগের অন্যতম প্রথম স্টেলথ প্লেন। এর বিশেষ নকশা এবং রাডার শোষণকারী পেইন্টের জন্য এটি শত্রুর রাডারে ধরা পড়ত না। গতি এবং উচ্চতা। প্লেনটি ঘন্টায় 3500 কিলোমিটার বা মার্ক 3.3 গতিতে উড়তে সক্ষম ছিল এবং 85,000 ফুট উচ্চতায় উড়ত। এটি মাত্র কয়েক মিনিটে পুরো দেশের উপর নজরদারি করতে পারত। কোল্ড ওয়ারের সময় SR-71 ব্ল্যাকবার্ড ব্যবহার করে আমেরিকা ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য এবং উত্তর কোরিয়ার মতো এলাকায় নজরদারি চালায়। এটি শত্রুর সামরিক ঘাঁটি, রাডার সিস্টেম এবং অন্যান্য গোপন তথ্য সংগ্রহ করত। SR-71 এর বিশ্ব রেকর্ড। 1976 সালে এটি নিউ ইয়র্ক থেকে লন্ডনে মাত্র 1 ঘন্টা 54 মিনিটে পৌঁছেছিল, যা আজও একটি বিশ্বের রেকর্ড। পাইলটরা বলেছিল SR-71 চালানো ছিল একদিকে চ্যালেঞ্জিং এবং অন্যদিকে এক অন্যরকম অভিজ্ঞতা, কারণ এই প্লেন চালানোর জন্য পাইলটকে স্পেশাল স্যুট পরতে হতো। একজন পাইলটের স্মৃতিচারণে পাওয়া যায় কিভাবে শত্রু মিসাইল ছুঁড়েছিলেন। তিনি কেবল গতি বাড়িয়ে মিসাইলকে পেছনে ফেলে দেন। কেন রিটার্ন করা হয়েছিল? SR-71 ব্ল্যাকবার্ড 1999 সালে অবসর নেওয়ার আগে 30 বছরেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করেছে, কিন্তু এর অপারেশন খরচ ছিল অত্যন্ত বেশি। এছাড়াও স্যাটেলাইট প্রযুক্তি উন্নতি হওয়ার ফলে এ ধরনের প্লেনের প্রয়োজনীয়তা কমে আসে। SR-71 ব্ল্যাকবার্ড আজও আধুনিক প্লেন ডিজাইনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এর প্রযুক্তি স্টিলথ বোম্বার, B-2 স্পিড এবং ভবিষ্যৎ হাইপারসনিক প্লেন তৈরি করার পথ দেখিয়েছে। SR-71 ব্ল্যাকবার্ড শুধু একটি প্লেন নয়, এটি ছিল এক প্রযুক্তিগত বিস্ময়। এর গতি, উচ্চতা এবং স্টিলথ ক্ষমতা আজও বিশ্বকে মুগ্ধ করে। এটি আমাদের দেখিয়েছে মানুষ যখন উদ্ভাবনের শিখরে পৌঁছাতে চায় তখন তার কোনো সীমা থাকে না। আপনার মতে ভবিষ্যতে SR-71 এর থেকেও দ্রুত প্লেন তৈরি করা সম্ভব হবে কি? আপনার মতামত কমেন্টে জানান।